সংগ্রাম। ওসমান হাদি সেই ব্যক্তি যে ব্যক্তি বাংলাদেশের রাজনীতির পাঁচ করিয়ে দিয়েছে। ওসমান হাদি সেই ব্যক্তি যে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আমরা জানি বাংলাদেশের ইতিহাসে যুগ যুগ ধরে সত্য প্রমাণিত হয়েছে, দিল্লির বিরুদ্ধে যে কথা বলে তাকে গুলি করা হয়। আমরা জানি বাংলাদেশের যুগ যুগ ইতিহাস ধরে পুরনো বস্তা পচা এক্সপায়ার গাঁজাখোরদের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বুকে তাদের মাথায় গুলিবিদ্ধ হতে হয়। আপনারা হেফাজতের আন্দোলনের সেই মতিঝিলের কথা জানেন, যেদিন 1,64,000 বুলেট ক্ষয় হয়েছিল। আপনারা আমাদের সেই সেনানিবাসের 57 জন যুবক অফিসারদের কথা জানেন। তারপরে সেই আওয়ামী লীগ সরকারে কি হয়েছে, তাদেরও পতন হয়েছে। স্লোগানে মুখরিত ছিলাম আমি আল মামুন। জুলাইয়ে যখন আমরা তার পেছনের সারিতে স্লোগান দিয়েছিলাম আবু সাঈদের রক্ত বৃথা যেতে দেব না, সেই আবু সাঈদের এলাকায় রংপুর জেলা জাতীয় নাগরিক পার্টি এবং রংপুর মহানগর নাগরিক পার্টি নেতৃত্বে আজকে যে হারি ভাইয়ের উপরে হত্যাকাণ্ড সংগঠিত করার যে নির্লক্ষাকারী, তার বিরুদ্ধে দাঁড়িয়ে সেই সকল দোষীকে অতি দ্রুত গ্রেফতার ও শাস্তির আওতায় আনার দাবিতে আমরা যে আজকে বিক্ষোভ মিছিলে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, সেটি কিন্তু 36 জুলাই যোদ্ধাদের নির্মিত এই 36 জুলাই চত্বরের পাদদেশে। বাংলাদেশকে আর আমরা কোনো শক্তি যেন কাজ করতে না পারে, এই জায়গা থেকে আমরা কঠোর মেসেজ দিব একটাই, যে আমরা এই জায়গাটাতে ঐক্যবদ্ধ। দিল্লির দাসত্ব ইতিপূর্বে যে দল করেছে সেই দাসত্বে জাতীয় নাগরিক পার্টি যাবে না। আওয়ামী লীগ সরকার দেশ থেকে পালিয়েছে ঠিকই, কিন্তু তারা দেশের বাহির থেকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তার পরিপ্রেক্ষিতেই আমাদের হাদি ভাইয়ের উপর হামলা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তবে তারা নির্বাচন বানচাল করার জন্য উঠে পড়ে লেগেছে। তো এই কাজটা অ্যাটলিস্ট আমরা হতে দিতে পারি না। আমরা চাই যে বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্ট যে নির্বাচনের ডেডলাইন দিয়েছে, এই ডেডলাইনে যেন অ্যাটলিস্ট সুষ্ঠুভাবে একটা নির্বাচন হয়। এটাকে খুব অতি জরুরি, এই যে এই নির্লক্ষের সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়, এই আহ্বান। ভালো ফুটবল খেলতে পারে না, আপনি ভালো মানুষ, আপনার বিয়ে বাসায় নামাজ পড়বেন, দেশ ও দেশের জন্য দোয়া করবেন, আমরা সেটা চাই। আমরা চাই না যে আমাদের জুলাই বিপ্লবের যে সম্মুখ সারির যোদ্ধা হাদি ভাইকে যেভাবে টার্গেট কিলিং করা হয়েছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।